কথাটি আছে, নো রিস্ক নো গেন। জীবনে যদি কখনো রিস্ক না নেন তাহলে কোনো কিছু হাসিল করতে পারবেন না। রিস্ক তো আপনাকে নিতেই হবে লাইফে। আপনি যদি বড় কোনো ব্যক্তিকে দেখেন, ধনী কোনো ব্যক্তিকে দেখেন, তো দেখবেন রিস্ক নিয়েই তারা বড় হয়েছে, ধনী হয়েছে। সে বিল গেটসই হোক কি আম্বানি হোক, ইলন মাস্কই হোক কি রতন টাটাই হোক, বা ধনী স্যারই হোক, প্রত্যেকেই রিস্ক নিয়ে তাদের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। একটা রেলের একটা ভালো চাকরি ছেড়ে ধনী সেদিন রিস্ক নিয়েছিলেন বলেই আজ তিনি ওয়ার্ল্ড ফেমাস হয়েছেন। কোনো নতুন কাজ করতে যাওয়া এক অন্ধকার ঘরে ঢোকার মতোই। এমনই এক জার্নি যার রাস্তা কারোর জানা নেই, জানাই যায় না যে কি হবে না হবে। তাহলে রিস্ক তো আছেই। তারাই সফল হয়, তারাই জেতে যারা রিস্ক নেয়। যদি মানুষ না রিস্ক নিত তাহলে কোনোদিন বাচ্চা হাঁটতে শিখতো? বাচ্চা যখন হামাগুড়ি দিয়ে চলে তখন তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। কিন্তু যখন সে রিস্ক নিল, চলতে শিখলো, সিঁড়ি থেকে পড়ে যাওয়া, এখানে ওখানে চোট লাগা, ঠোঁট কেটে যাওয়া, মাথায় আঘাত লাগা, সব রকম চোটই তখন আসতে থাকে, তবেই সে চলতে শেখে। নমস্কার, আমি রোহন ঘটক। রাজ কাপুর ববি ছবি বানাচ্ছেন। মেরা নাম জোকার সুপার ফ্লপ হয়েছিল, অনেক টাকা লস হয়েছিল, ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। ববি ছবি মেকিং এর জন্য কোনো ফান্ডিং নেই। তখন তিনি কি করেন, তার বাড়ি মর্টগেজ রেখে দেন, তার আরকে স্টুডিও সেটাও মর্টগেজ রেখে দেন, ওয়াইফের গয়নাগাটি, গাড়ি, সমস্ত কিছু ব্যাংকে বন্ধক রেখে ফান্ড অ্যারেঞ্জ করেছিলেন। এখন এই ছবি যদি ফ্লপ হয় তাহলে তাকে রাস্তায় এসে দাঁড়াতে হবে। তার সবকিছু তিনি ব্যাংকে বন্ধক রেখে লাইফের সব থেকে বড় রিস্ক নিয়েছিলেন। সবকিছু বন্ধক রেখে তিনি কাজ শুরু করেছিলেন। 1 বছর, 2 বছর, 3 বছর ধরে সেই ছবির কাজ চলেছিল। এই 3 বছরে তার অর্থ, এফোর্ট সবকিছু লাগানোর পর ছবি রিলিজ হয়েছিল। কিন্তু এই 3 বছরে তার ইনকাম কি ছিল? যখন এই ছবি তৈরি হচ্ছিল, জিরো। আর রিস্ক কি ছিল? তার সবকিছু। একটা বহু পুরোনো দিনের গল্প বলি। প্রতিবেশী দুই রাজার মধ্যে শত্রুতার জায়গা তৈরি হয়েছিল। এক রাজা ছিল খুব শক্তিশালী, আর অন্যদিকে দ্বিতীয় রাজা ছিল দুর্বল। প্রথম রাজার তুলনায় তার রাজ্যও ছিল অনেক ছোট। দুর্বল রাজার কাছে একটা নোটিশ এলো দূতের মাধ্যমে, কি প্রথম রাজা আক্রমণ করবে তার রাজ্যকে। ছোট রাজ্যের রাজা খবর আনতে বলল তার গুপ্তচরকে, যে এই আক্রমণের খবর ঠিক না ভুল সেটা জানার জন্য। গুপ্তচর খবর নিয়ে এলো যে অমুক তারিখে অমুক সময় তার রাজ্য অ্যাটাক করবে। রাজা বললেন, কি করা যায়, আর তো মাত্র 3 দিন বাকি। সেনাপতি বললেন, আমাদের যা সৈন্যবল, আমাদের যা ক্যাপাসিটি, তাতে আমরা কখনোই ওদের সাথে পেরে উঠব না। মরতে আমাদের হবেই। আর মরতে হবে এটা যখন নিশ্চিত, তাহলে রাজামশাই আজকে রাতেই আমরা যদি ওদের আক্রমণ করি তাহলে কেমন হয়? কারণ ওরা তখন প্রস্তুত থাকবে না। আর এই সময় যদি আমরা অ্যাটাক করি তাহলে এমনটাও হতে পারে যে আমরা হয়তো জিতেও যেতে পারি। রাজা সম্মতি দিলেন, কারণ তাদের কাছে আর কোনো অপশন ছিল না। সেনাপতির নির্দেশে সব সৈন্যবাহিনী তৈরি হয়ে তারা বড় রাজ্যকে আক্রমণ করার জন্য এগিয়ে গেল। দুটি দেশের মাঝখানে একটা সরু নদী ছিল, আর সেই নদীর ওপরে একটা কাঠের ব্রিজ ছিল। সেই ব্রিজ দিয়ে সব সেনা যখন এই রাজ্য থেকে ওই রাজ্যের সীমানায় পৌঁছে গেল, সেনাপতি তখন কাঠের ব্রিজে আগুন ধরিয়ে দিলেন, আর ব্রিজটা পুড়ে গেল। সবাই সেনাপতিকে জিজ্ঞাসা করলেন যে এটা কি হলো, কেন এরকম করলেন সেনাপতি? সেনাপতি বলল, আমি এই ব্রিজটা পুড়িয়ে দিলাম যাতে আমরা কেউ পিছনে ফিরে পালাতে না পারি। আমাদের এখন জীবনের রিস্ক, আমাদের এখন লাইফ রিস্ক। জীবনের ঝুঁকি নিয়ে আমরা হয় যুদ্ধ করব, হয় মরবো, না হলে মারবো, দিয়ে রাজ্য জয় করব। সবার কাছেই তখন লাইফের রিস্ক। লাইফের রিস্ক যখন যখন অল্টারনেটিভ তাদের কাছে কোনো পথ নেই, তখন তারা সেই রকম ভাবে সংগ্রাম করে তারা যুদ্ধে জয়লাভ করলো। তাহলে বন্ধুরা, যে কোনো কিছুতেই আপনাকে রিস্ক নিতেই হবে। নো রিস্ক নো গেইন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমারও উৎসাহ বাড়াবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।